গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান টান করে রেডি হয়ে, মাথায় বৃষ্টি আর পায়ে জল নিয়ে। কোথায় যাচ্ছি দেখতেই পাবে, চলো ট্রেনে উঠে বলছি। ট্রেনে উঠেও গেলাম। উঠে দেখো এখানে আমরা যাচ্ছি আজকে হচ্ছে তানিয়ার বাপের বাড়ি। কাকিমাও এখানে আছে সঙ্গে, ইনি হচ্ছেন তানিয়ার শাশুড়ি মা, আর সেই সঙ্গে হচ্ছে এই যে ম্যাডাম, আর আমাদের দুজন বাচ্চাও আছে। তো যেহেতু ট্রেন ফাঁকা, ওরা শুয়ে বসে আরামসে যাচ্ছে। সকাল সকাল উঠে বেরিয়েছি। আচ্ছা, যেখানে এসছি সেটা হচ্ছে তানিয়ার বাপের বাড়ি। সেটা আর আসার কারণটা তোমাদেরকে বলি। এই যে ফার্স্ট অ্যাট্রাকশন হচ্ছে এই পুচকুটা। তানিয়ার বোনের মেয়ে হয়েছে, তো ওকে দেখতেই 1 মাস ধরে আসবো করে আসা হয়নি। আজকে তো সোনামা প্রচণ্ড এক্সাইটেড, তাই তো? ইয়েস, বড্ড কিউট। আমার তো খুবই খুবই ভালো লেগেছে। তারপরে আমরা এখানে বসে গেছি সকাল সকাল গিয়ে খেতে। এ দেখো, ও খাবে কম নাচবে বেশি। মুড়ি খাচ্ছে, রুটি খাচ্ছে, পেঁয়াজ খাচ্ছে। কাকিমা কত কিছু সকাল সকালই করে ফেলেছে ঘুগনি টুগনি দিয়ে। আর জানি আমরা মুড়ি খাওয়ার পাবলিক, তো আগে সেই জন্য মুড়িতে চলে গেছি। এখন বেজে গেছে প্রায় 11টা। সোনামা কিছুই খেলো না। ব্রেকফাস্ট সকালে একটু করে এসেছিলো, ব্যাস। এখানে সোনামা বাচ্চার দোলনা পেয়ে ওখানেই দুলতে শুরু করে দিয়েছে। দেখো কি কাণ্ড দেখছো, ওর খুব মজা লেগেছে এখানে এসে। তারপরে এত ছোট বাচ্চা ও কোনোদিন দেখেনি বলে ও প্রচণ্ডই এক্সাইটেড। বনু যখন যখন খাচ্ছে তখন তখন দুলছে। আর ওখানে গিয়ে আরও একটা ফ্রেন্ড পেয়ে গেছে, গিয়ে 3 মাথা একসাথে হয়ে খেলাধুলো শুরু, হই হুল্লোড় শুরু হয়ে গেছে। আর তারপরে আমরা লাঞ্চে বসে গেছি। আজকে আগে মেয়েকে খাইয়ে দিচ্ছি, মেয়েগুলোকে। এই যে ওদেরকে আগে খেতে বসিয়ে দিচ্ছি। ওরা তো কিছুই খায়নি, শুধু চিকেন আর ভাত এই খেয়েছে। আর আমাদের জন্য মেনু ছিল হচ্ছে ভাত, পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, থোড়ের ঘন্ট। তারপরে ছিল এই যেখানে একটা থোড়ের ঘন্টটাই, এটা হচ্ছে নারকেলের একটা বানিয়েছিল কাকিমা, সেটা, মাছের ঝাল, চিকেন, চালতার চাটনি, অনেক কিছু। কিন্তু একে তো ঘুমোতে দেওয়া যাবে না। খুব কিউট, আমি বারবারই বলেছি খুব কিউট। আমার তো মনে হচ্ছিল পুরো আমি একদম বাড়িতে নিয়ে চলে যাই, এত এত কিউট ছিল ও। তুমি কোলে নিয়েছো, ভালো লেগেছে? হ্যাঁ, যাই হোক, কোলে টোলে নেওয়া হয়েছে, আদর হয়েছে। তারপরে বিকেলে চা, বিস্কিট সব কিছু নিয়ে, মুড়ি চপ সমস্ত কিছু খেয়ে, কোনো কিছু না ছেড়ে, যেটা ছিল না সেটা ছাঁদা বেঁধে নিয়ে আমরা চললাম। এটা হচ্ছে তানিয়ার ঠাকুমা, উনিও ছিলেন। খুবই ভালো লেগেছে আমাদের ফ্যামিলিটা, ওদের এত ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে গিয়ে, এত মানে কাছের ওরা যে বলার নয়। তো যাই হোক, তারপরে ফেরার সময় আবার ট্রেন পেয়ে গেছি, ট্রেনটাও ফাঁকা ফাঁকা ছিল। তারপর ফিরে গেলাম, ফিরে দেখো খুব টায়ার্ড লাগছে। আর ইনি কি করেছেন দেখো, পা পড়ে কেটে, দুটো পা কেটে, হাত কেটে, এই যে এই হাতে কেটে একাকার কাণ্ড করে বাড়ি চলে এসছে। এখন শুধু ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, বাচ্চা মানুষ, পড়বে খেলবে কাটবে, এসব ন্যাচারাল ব্যাপার। তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে মিস্টার দাস চপ দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেলো, আর ওকে একটা রোল করে দিয়েছিলাম। আমার আর কিচ্ছু খাবার মতো জায়গা ছিল না, পেটটা পুরোটাই ভর্তি। তো সেই জন্য আমি আর কিছু খাইনি। এবার একটুখানি ঘুমাবো, ঘুমিয়ে রেস্ট নেবো, আবার কাল সকাল থেকে দৌড়োদৌড়ি শুরু হয়ে যাবে। আজকে ছোট্ট পুচকির একটা ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও। আর সবাই যারা যারা আমার ব্লগ দেখছো, সবাই ওই ছোটো পুচকিকে অনেক অনেক আশীর্বাদ করো। তোমাদের সবাই ভালো থেকো। যেন পুচকি আমার মতো